شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين وقال الله تعالى في القرآن الكريم ومن يتق الله يجعل له مخرجا ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة যাবতীয় প্রশংসা সকল গুণগান সকল তারিফ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের পূর্বে জুমাতে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার সুন্নাহকে অনুসরণ করাই আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত সালাম বর্ষিত হোক আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আজ জুমার দিনে আজকে আমার জুমার খুতবার বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য ও দোয়া। আল্লাহর সাহায্য ও দোয়া এই নামে আপনাদেরকে খুতবা দেওয়ার চেষ্টা করব পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু তোমরা সাহায্য চাও, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবর ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ এবং দুয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। মানুষ যখন কোনো বিপদে পড়বে তখন আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়ার অন্যতম প্রধান যে মাধ্যম সেটা হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি অর্থাৎ সালাহ, আরেকটা হচ্ছে ধৈর্য। আর এই কাজ দুইটি করা হচ্ছে মানুষের জন্য অত্যন্ত কঠিন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা অনেক কঠিন একটা কাজ, তবে তাদের জন্য নয় যারা ঈমানদার, যারা তাকওয়াশীল, যারা মুমিন, পরহেজগার, নামাজি, যারা পাপ কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন আল্লাহকে ভয় করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। দেখেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, সূরা তালাকের 2 নম্বর আয়াত, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত বিপদ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন উদউ রাব্বাকুম, তুমি তোমার প্রতিপালককে ডাকো, তুমি তোমার রবকে ডাকো, তাদাররুআও ওয়া খুফিয়া, কাকতি মিনতি করে, একজ্ঞ চিত্রে, গোপনে, খুফিয়া। ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে পছন্দ করেন না। অত্র আয়াত সূর্যের আলোর মতো স্পষ্ট করে পবিত্র কোরআন সূরা আরাফ আয়াত নাম্বার 55, উদউ রাব্বাকুম, তুমি তোমার রবকে ডাকো, খুফিয়া, প্রকাশ্যে নয়, গোপনে। আল্লাহর কাছে ডাকতে হবে তাহাজ্জুদে, আল্লাহকে ডাকতে হবে একাগ্র চিত্রে, আল্লাহকে ডাকতে হবে
কেউ দেখে না, একজ্ঞ চিত্রে, মানুষ কেউ জানে না, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে। দেখেন দোয়া সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, সূরা গাফির 60 নম্বর আয়াত, তুমি তোমার রবকে ডাকো, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ডাকে তিনি সাড়া দিবেন। অর্থাৎ বান্দা যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দিতে বাধ্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। যতই পাপ করুক, পৃথিবী পরিমাণ, সাগর পরিমাণ, সাত সমুদ্র, যত বড়ই পাপী ব্যক্তি হোক না কেন, সে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্যালেন্ডার করে, ইয়া রব আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আস্তাজিব, আমি তোমার ডাকে রিপ্লাই দিব ইনস্ট্যান্ট। দেখেন আল্লাহর কাছে কেউ যদি দোয়া করে, দোয়া করার ফজিলত এবং দোয়া করলে কি উপকার হবে এই দুনিয়া এবং আখিরাতে, সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সামনে। দেখেন আল্লাহই একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মানুষের দোয়া কবুল করতে পারেন, অন্য কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, কে সেই সত্তা যিনি অসহায় ব্যক্তির আহ্বানে, অসহায় ব্যক্তির ডাকে সাড়া দেন, তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চিনি না, জানি না, জানার চেষ্টাও করি না। তারপরে দেখেন আমরা প্রত্যেক দিন সূরা ফাতিহা পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সূরা ফাতিহার চমৎকার একটা আয়াত, 5 নম্বর আয়াত, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তার মানে আমাদের যে কোনো বিপদ আপদ হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে হবে। এবার দেখেন সূরা বাকারার 186 নম্বর আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি তো কেবল, বান্দারা যখন জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, তুমি তাদেরকে বলো করিব, নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে। যখন কেউ তাকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে ইনস্ট্যান্ট, তৎক্ষণাৎ সাথে সাথে তিনি রিপ্লাই দেন, সাথে সাথে তিনি জবাব দেন। এবার দেখেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত হন, রাগ করেন। মানুষের কাছে চাইলে মানুষ রেগে যায়, কিন্তু আল্লাহর কাছে না চাইলে, কোনো কিছু না চাইলে, আপনি যতই সুখে থাকেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, এই দুনিয়াতে তুমি আমাদেরকে সুস্থ জীবন দান করো। এভাবে প্রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একজ্ঞ চিত্রে দোয়া করা চায়। এটা যদি মানুষ না করে, বান্দা যদি না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হন। এই হাদিসটা আপনারা পেয়ে যাবেন ইবনে মাজার 3427 নম্বর হাদিস। এবার দেখেন দোয়া করার কিছু সুন্নতি পদ্ধতি এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দোয়া করার প্রধান, দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে, মানুষ যদি দোয়া করে, দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে বিনয়ের সাথে, একজ্ঞ চিত্রে, কান্নাকটি করে দোয়া করা। পার্সোনাল প্রাইভেট পার্সোনাল মিটিং হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করতে হবে, সেটা হচ্ছে তাহাজ্জুদে হোক বা মসজিদে হোক বা যে কোনো সময় একজ্ঞ চিত্রে দোয়া করতে হবে। একজ্ঞ চিত্রে ছাড়া দোয়া কবুল হবে না, এই মর্মে আমরা হাদিস জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহুম কানু ইসারিউনা ফিল খায়রাত, তারা তো ভালো কাজের প্রতিযোগিতা করে, ওয়ায়াদউনানা রাগাবান ওয়া তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে কাকতি মিনতি করে এবং একাগ্র চিত্রে একেবারে পৃথিবীর কেউ জানে না এমন বিনয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াগুলো কবুল করবেন।
এবার দেখেন কওয়ালান নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, আল্লাহ হচ্ছে অত্যন্ত লজ্জাশীল, অত্যন্ত লজ্জাশীল। হাইয়ুন কারীম ইয়াস্তাহয়ি ইযা রাফা, যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করে, ইযা রাফা দুই হাত উত্তোলন করে, ইযা রাফা রাজুলু ইলাইহি ইয়াদঈ ইয়ারুদ্দুহা সিফরান, কেউ যদি দুই হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। কেউ যদি দুই হাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। হাত তুলেই দোয়া করতে হবে, হাত তুলেই দোয়া করতে হবে, এবং আমাদের সামগ্রিক এ টু জেড চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমরা জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা তিনি কি কি চেয়েছেন দোয়া করা সম্পর্কে। প্রায় 2000 হাদিস রয়েছে আমাদের কাছে, 2000 হাদিস রয়েছে, এবং হাত তুলে দোয়া করা সম্পর্কে প্রায় 100টা হাদিস আমাদের কাছে মজুদ রয়েছে। অতএব দোয়া করতে হবে এবং একক চিত্রে দোয়া করতে হবে। এবার দেখব আমরা যে দোয়া করা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কি বলেন দেখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিয়াসআল আহাদুকুম রাব্বাহু হাজাতা কুল্লাহা। প্লিজ একটু সবাই খেয়াল করেন, কথা বলবেন না কেউ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিয়াসআল আহাদুকুম, তোমরা তোমার প্রতিপালকের কাছে ডাকো, তোমরা তোমার প্রতিপালকের কাছে ডাকো রাব্বাহু হাজাতান কুল্লাহু, প্রত্যেক প্রয়োজনের জন্য, প্রত্যেক প্রয়োজন যা দরকার তার জন্য, এমনকি জুতাও যদি প্রয়োজন হয় জুতার জন্য হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন সাহাবাদেরকে তোমরা প্রত্যেক হাজাত, প্রত্যেক প্রয়োজন যা দরকার, যা কিছু দরকার, অল আর এভরিথিং, সব কিছুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকতে হবে। আপনি অসুস্থ, আপনি রোগাক্রান্ত, আপনার বিপদ, আপনার ঋণ, আপনার মেয়ে বিয়ে হচ্ছে না, আপনার পরীক্ষার রেজাল্ট খারাপ, আপনার চাকরি হচ্ছে না, আপনার ব্যবসার উন্নতি হচ্ছে না, আপনার সকল রকমের চাওয়া পাওয়া আপনাকে ডাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এবং ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে। হাত তুললাম ছেড়ে দিলাম, নো, ইয়োর পদ্ধতি, ইয়োর টেকনিক ইজ রং, আপনার পদ্ধতি ভুল হচ্ছে। ডাকার মতো যদি ডাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই শুনবেন। এই মর্মে আমরা অনেকগুলো কোরআনের আয়াত এবং হাদিস দেখব যে কারা কারা কী বিপদে ডেকেছেন এবং দোয়া করেছেন, এবং বুখারী এবং হাদিসের পৃষ্ঠাগুলোতে এগুলো লিপিবদ্ধ রয়েছে ইনশাআল্লাহ। এবার দেখেন কঠিন একটা হাদিস, কঠিন একটা হাদিস, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউরাদ্দুল কদরা ইল্লা দুআ, মানুষের একমাত্র ভাগ্য পরিবর্তন করতে পারে দোয়া। মানুষের একটা বিপদ, আপনি জানেন না মাগরিবের নামাজ, জুমার নামাজ পর আপনার একটা অ্যাক্সিডেন্ট হবে, আপনি জানেন না, আপনার একটা বিপদগ্রস্ত হবেন, আপনি জানেন না, আপনার একটা ক্ষতি হবে, জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউরাদ্দুল কদরা ইল্লা দুআ, একমাত্র দোয়াই মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, তাছাড়া অন্য কোনো কিছু দোয়া, অন্য কোনো কিছু ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। অর্থাৎ আপনার যদি কোনো অনিষ্ট থাকে, আপনার যদি কোনো ক্ষতি থাকে, একমাত্র আল্লাহর কাছে দোয়া করে আপনার ক্ষতিকে সাধন করতে পারবেন। এবার দেখেন আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুআহু ওয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত, ইবাদতের মূল, প্রত্যেকটা ইবাদতের মূল রুট, গোড়া সেটা হচ্ছে দোয়া। সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া। এই যে সালাত, তাকবীর থেকে তাসলিম, সালাম থেকে একদম তাকবীর আল্লাহু আকবার থেকে শুরু করে একেবারে তাসলিম পর্যন্ত, এই সবগুলোই দোয়া, সবগুলোই দোয়া। সূরা ফাতিহা, আমরা কথা বলবো না, তাকবীর থেকে তাসলিম প্রত্যেকটা বিষয় হচ্ছে দোয়া, এবং দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে দেখেন। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউতিলুস সাফারা, একজন ব্যক্তি সফরে এবং ইয়ামুদ্দুহু আলাইহি, এমন বিপদগ্রস্ত, সে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো বিপদগ্রস্ত, তুমি আমার দোয়াকে কবুল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াতা'আমুহু হারামুন ওয়াশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, সব কিছুই সে হারামের সাথে লিপ্ত,
ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন না। সহিহ মুসলিমের হাদিস, 1015 নম্বর হাদিস। এবার দেখেন, দোয়া কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে, যে কোনো দোয়া, যখন তখন যে কোনো দোয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করে, এই দোয়া কখনোই বিফলে যায় না। এই মর্মে একটা হাদিস দেখবো আমরা, বিখ্যাত একটা হাদিস। আন আবি হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াদুল্লাহ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিউন রাহিমা। যখন কেউ আল্লাহর কাছে দোয়া করে, যে দোয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নেই, যে দোয়ার শর্ত হচ্ছে এমন দোয়া করছে যেখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন। কিভাবে কবুল করবেন? খুব খেয়াল করে শুনবেন। এক, ইনস্ট্যান্ট তার দোয়া কবুল করবেন। যে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার সম্পত্তি বাড়া দাও, কবুল করতে পারেন, ঠিক আছে। আল্লাহ তুমি আমাকে সুস্থ দান করো। খুব চিররোগী এক ভাই দোয়া চেয়েছেন, আইসিইউতে রয়েছে, খুব চিররোগী, দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনস্ট্যান্ট তাকে সুস্থ করে দিতে পারেন। তিনি হচ্ছে সে রব। এটা একটা, দোয়া করলে ইনস্ট্যান্ট কবুল হবে, সাথে সাথে। ইনস্ট্যান্ট মানে সাথে সাথে। আর একটা, যদি দেখছেন যে কবুল সাথে সাথে হচ্ছে না, এই দোয়া করার দরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা পাপকে, একটা বিপদকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। মানে কেউ যদি দোয়া করে, দোয়া কবুল হচ্ছে না, দোয়া করছে যে আল্লাহ আমার এটা তুমি সমাধান করে দিও, আল্লাহ তুমি আমার এটা করে দিও, কিন্তু এটা না হয়ে তার একটা বিপদ দূর করে দিলেন। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর, এই দুইটাও যদি কবুল না হয়, ইনস্ট্যান্ট কবুল হয়নি সাথে সাথে, এবং তার কোনো বিপদও দূর হয়নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে যে দোয়া করেছে আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন একটা সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। সো দোয়াতে কোনো লস নাই। আমরা দোয়া করি, দোয়া করার পদ্ধতি ভিন্ন, যেটা সঠিক সেই নিয়মে আমরা দোয়া করি, এবং যেটা বিঠিক, যেটা ঠিক নয়, সেটাকে আমরা প্রত্যাখ্যান করি, সেটাকে আমরা বাতিল হিসেবে গণ্য করি। যাই হোক, আমরা সামনের দিকে আগাই। দোয়া করার নিয়ম আমরা আল্লাহর কাছে কিভাবে চাইব, কিভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আমার দোয়া কবুল করবেন। খুব গুরুত্বপূর্ণ একটা কথা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। দেখেন, দোয়া করার সময় আল্লাহর প্রশংসা করা। কিভাবে প্রশংসা করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এবং দুরূদ শরীফ পাঠ করা, যে দুরূদ আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দুরূদ পাঠ করা। এবং আল্লাহর যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেগুলো বলে দোয়া করা। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া কারীম, ইয়া সত্তার, ইয়া জব্বাল, ইয়া রাজ্জাক, এই যে নামগুলো রয়েছে আল্লাহর নির্দিষ্ট ইসমে আজম, যে নামগুলো রয়েছে, এই নামগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। এবার দেখেন, দোয়ার সময় কিবলামুখী হয়ে দোয়া করা, অর্থাৎ পশ্চিম মুখে দোয়া করা। এমমে হাদিস রয়েছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাআ জাআলা বাতিনা কাফাইহি ইলা ওয়াজহি। যখন কেউ দোয়া করে, তিনি দুই হাত উপরে তুলেন, দুই হাত উপরে তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এবং দোয়ার সময় হাত তোলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত লজ্জাশীল, এবং কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। তিনি তাকে কিছু দিবেনই, তখন হোক, পরে হোক, এবং এমনকি পরকালে তাকে দিবেন, অবশ্যই দিবেন। দোয়া করার পদ্ধতি, হাতের তালু আকাশের দিকে রাখতে হবে। অনেকে দোয়া করে কীভাবে জানেন? এভাবে, মনে হচ্ছে রশি পাকাচ্ছে, রাইট, রশি পাকাচ্ছে। নো, ইয়োর পদ্ধতি, টেকনিক ভুল, আপনার দোয়া করার পদ্ধতি ভুল। এবং দোয়াতে অমনোযোগ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কখনোই, কোশ্চিনকালেও, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন না। কেননা আপনি আপনার নেতার কাছে যাচ্ছেন, যা যদি তাকে বিনয়ের সাথে যদি না বলেন, তাহলে কি আপনার অ্যাপ্লিকেশন কবুল করবে? তিনি কবুল করবে? কখনোই না, কাল্লা, অসম্ভব। এবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার দেখেন তিরমিজির 3479 নম্বর হাদিস, 3479 নম্বর হাদিস, ওয়া আলামু, তোমরা জেনে রাখো,
আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কারিবিন গাফিলিন লাহি, আল্লাহ এমন ব্যক্তির দোয়া কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তির দোয়া কবুল করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যক্তির দোয়া কবুল করেন না যার মন উদাসীন এবং অমনোযোগী। যার মন উদাসীন এবং অমনোযোগী। আপনি হাত তুলে দোয়া করছেন, ভালো কথা, কিন্তু আপনি অমনোযোগী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন না। কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সো বিনয়ের সাথে, একগ্রতার সাথে দোয়া করতে হবে। আপনি দোয়া করবেন, আপনার প্রাইভেট দোয়া, দোয়া দুই প্রকার, প্রথমত দোয়া দুই প্রকার, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে কালেকটিভ। প্রাইভেট মানে ব্যক্তিগত দোয়া। ব্যক্তিগত দোয়া, ব্যক্তিগত দোয়া হচ্ছে আপনার সফলতা হচ্ছে না, আপনি সফলতা লাভ করতে পারছেন না, আপনি অসুস্থ, আপনার ব্যবসাতে ভাটা নামছে, আপনার চাকরি বাকরি রিজিকের সমস্যা, বিভিন্ন পেরেশানি, ঋণ, বিভিন্ন রকমের পেরেশানি। এই পার্সোনাল যে ম্যাটার, এই পার্সোনাল ম্যাটারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলে দোয়া করতে হবে পার্সোনালভাবে। কালেকটিভ দোয়া, কালেকটিভ দোয়া মানে সমষ্টিগতভাবে দোয়া, যেটাকে বলা যাচ্ছে যে সম্মিলিত দোয়া। সম্মিলিত দোয়া মানে দুর্যোগ, মহামারী, করোনা ভাইরাস, কোভিড-19, ঘূর্ণিঝড়, দুর্যোগ, যুদ্ধ, বিগ্রহ, ঠিক আছে, এক দেশের মুসলিমকে হত্যা করা হচ্ছে, যখন মানে একটা জাতিগত সমস্যা হবে তখন সম্মিলিতভাবে দোয়া করতে হবে। এটা বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেছেন। বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজে দোয়া করেছেন। এবং যারা হাজী সাহেব আছে তারা জানেন, মুজদালিফায় এবং হজের সময় আরাফার ময়দানে হাত তুলে দোয়া করতে হয়। হাত তুলে দোয়া করার সম্পর্কে প্রায় 42টা সহিহ হাদিস হয়েছে, 42টা সহিহ হাদিস হয়েছে। এবং আমরা যেখানে যেমন দোয়া করা প্রয়োজন ঠিক সেভাবে আমরা দোয়া করি এবং সেভাবেই করা উচিত, কেননা আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণকারী। এবার দেখেন, আল্লাহর কাছে অতি বিনয়ের সাথে চাওয়া, অতি বিনয়ের সাথে। বিনয়ের যদি ঘাটতি থাকে, অমনোযোগী থাকেন, তাহলে দোয়া কবুল করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইযা দাআ আহাদুকুম ফালিউআযযিমির রাগবাতা, যখন কেউ দোয়া করবে সে যেন আশা নিয়ে দোয়া করে। আশা নিয়ে, আল্লাহ আমার দোয়াটা কবুল করবে, আশা নিয়ে যেন দোয়া করে। এবং যে কোনো দোয়া করার সময় গুরুত্বপূর্ণ যে দোয়া, বিপদগ্রস্ত, তখন আপনাকে 3 বার বলেই দোয়া করতে হবে। 3 বার বলেই দোয়া করতে হবে। দোয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি, আমি বিপদগ্রস্ত, আল্লাহ তুমি আমাকে বিপদটা দূর করো, আল্লাহ আমি ঋণগ্রস্ত, আমার ঋণকে পরিশোধ করা তুমি তৌফিক দান করো। এইভাবে দোয়া করতে হবে। এবার দেখেন, এমন আমরা আমাদের রব এমন কাউকে ডাকছি না যিনি শুনেন না, যিনি বধির, তিনি এমন রব নয়। পাহাড়ের তলে যদি পিপিলিকা থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খবরও রাখেন। পাহাড়ের তলে যদি পিপিলিকা থাকে, এমনকি প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের যে গভীরে একজন যদি পিপিলিকাও যদি থাকে, একজন যদি প্রাণীও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খবরও তিনি রাখেন। তিনি হচ্ছে আমার রব, তিনি হচ্ছে আমাদের রব। কখনো এরকম মনে করা যাবে না যে সম্মিলিতভাবে দোয়া না করলে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। ইয়োর টেকনিক ইজ রং, ইয়োর পদ্ধতি ভুল, আপনার পদ্ধতি ভুল হচ্ছে। তারপরে দেখেন, ভালো ধারণা রেখে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, তোমরা আল্লাহর কাছে দোয়া করে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াটা কবুল করবেন। আমাদের দোয়া করার পদ্ধতিই ভুল এবং দোয়া করতেছি এমনভাবে অমনোযোগী, কে হাসছে, কে খেলছে, কে দড়ি বেড়াচ্ছে, কে রশি পাকাচ্ছে, কে নবনব করছে, বিভিন্ন রকমের পদ্ধতি করছে, দোয়া কবুল হবে না। ভাই, ভুল হচ্ছে। রাত্রে নামাজ পড়তে হবে, নামাজ পড়ে দোয়া করতে হবে, কাকুতি মিনিটি করে দোয়া করতে হবে। এবার দেখেন, নির্দিষ্ট কিছু টাইম রয়েছে যে সময়ে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। তার 1 নাম্বার টাইম হচ্ছে তাহাজ্জুদের সময়। কেউ যদি তাহাজ্জুদ নামাজ পড়ে তার যে কোনো সমস্যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন, অবশ্যই করবেন। কোনো রকম ডাউট নাই, কোনো রকম সন্দেহ নাই, অবশ্যই করবেন। কারণ বুখারীর বিখ্যাত হাদিস হয়েছে, প্রত্যেক দিন এটা যে কোনো সময় তাহাজ্জুদের, বিশেষ করে রাতের শেষ অংশে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আমাদের অনেক ভাই তাহাজ্জুদ নামাজ পড়েন, আমরা জানি। তারপরে আজান ও একামতের মাঝে দোয়া কখনোই বিফলে যায় না। লা ইউরাদ্দু, আজান একামতের মাঝে হাত তুলে দোয়া করতে হবে, কখনোই দোয়া বিফলে যায় না। এবার দেখেন, জুমার দিনে খুব গুরুত্বপূর্ণ
বিষয়। জুমার দিনের দোয়া কখনোই বিফলে যায় না। এখন প্রশ্ন হচ্ছে জুমার দিনে কোন সময় দোয়া কবুল হয়? খুবই গুরুত্বপূর্ণ। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে যখন ইমাম সাহেব খুতবাতে উঠবে, যখন ইমাম সাহেব খুতবাতে উঠবে, খুতবা থেকে শুরু করে একেবারে সালাম পর্যন্ত, সালাম বলতে নামাজ পর্যন্ত, এই সময়ের মধ্যে যেই দোয়া কবুল হয় এই দোয়াই কবুল হবে। যেই দোয়াই করা হয় এই দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কি? খুতবা থেকে শুরু করে খুতবা শেষ পর্যন্ত, খুতবা থেকে শুরু করে খুতবা শেষ পর্যন্ত। এই মর্মে আমরা কয়েকটা হাদিস দিচ্ছি। বুখারীতে হাদিস রয়েছে, বুখারী 935, সহিহ মুসলিম 852 নম্বর হাদিস। এবার দেখেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম যখন মেম্বারে বসেন তখন থেকে শেষ হওয়া পর্যন্ত দোয়া কবুল হয়। ইমাম যখন মেম্বারে বসেন তখন থেকে খুতবা শেষ, মেম্বার থেকে নামা পর্যন্ত এই সময়ে দোয়া কবুল হয়। একটা মত বিখ্যাত এবং এটা খুবই শক্তিশালী মত। আর একটা মত হচ্ছে কি জানেন? আসরের পর, আসরের পর, জুমার দিনে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময় যদি কেউ দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে এবং আমলের মধ্যে আমল করতে হবে। শুধু ঝগড়া করলে হবে না, ফিতনা ফাসাদ লাগালে হবে না, এগুলো আমলের মধ্যে আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন। এবার দেখেন রোজাদারের দোয়া কবুল হয়। কেউ যদি রোজা করে, রোজা থাকা অবস্থায় মানে রোজা করে, ঠিক আছে, সিয়াম রাখে, সিয়াম রাখা অবস্থায় কেউ যদি দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন। যে কোনো সময় লাইফ তর যতক্ষণ না পর্যন্ত সে ইফতার করে, ইফতার করলে আর দোয়াটা কবুল হওয়ার পসিবিলিটিটা কম থাকে আর কি। সো এবং মাজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। মাজলুম, অত্যাচারিত, নিপীড়িত যে সকল ব্যক্তি রয়েছে তাদের দোয়া কবুল হয়। 3 শ্রেণীর মানুষ, খুব গুরুত্বপূর্ণ হাদিস, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই ফেলে দেন না। 3 শ্রেণীর মানুষের দোয়া কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেলে দেন না। তার মধ্যে একটা হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি, যে সন্তান তার পিতার জন্য দোয়া করে, যে সন্তান তার পিতার জন্য দোয়া করে। 1 নাম্বার, সন্তান যদি পিতার জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই এই দোয়া ফেলে দিবেন না। এবং 2 নাম্বার হচ্ছে ওয়া দাওয়াতুস সাম, এবং সিয়াম পালনকারী ব্যক্তি এবং হচ্ছে যে ব্যক্তি মুসাফির তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবে ফেলে দেন না। এবার দেখেন সন্তান, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, বাবা মারা গেলে, পিতা মারা গেলে সবচাইতে শ্রেষ্ঠ দোয়া কোনটা? পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া কোনটা? এটা আমাদের জানতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হচ্ছে রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত। আয়াতের অর্থ হচ্ছে, হে আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করো, তুমি আমার পিতামাতাকে ক্ষমা রেখে। এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া। আপনি যদি কাবার ইমামকে দিয়ে দোয়া করান, নো, ভুল হচ্ছে। আপনাকে দোয়া করতে হবে, কেননা পিতার জন্য তার সন্তানের পক্ষ থেকে দোয়া কবুল হয়। পিতার জন্য তার সন্তানের পক্ষ থেকে দোয়া কবুল হয়। অনেক অনেক হাদিস রয়েছে। এবং শুধু তাই নয়, যখন পিতা মারা যায় তখন সন্তান নিজে নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পূর্বে এই দোয়াটা করতে হবে। আর মনে মনে বলতে হবে, আল্লাহ যে আমার পিতা আমাকে শৈশবে যেভাবে রেখেছিল ঠিক তুমি সেভাবেই রাখো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। এবং এখানে আমরা আপনাদেরকে একটা কথা বলতে চাই, মানুষ যখন মারা যায় তখন তিনটা আমল ছাড়া তার সমস্ত আমল বাকি থেকে যায়, বন্ধ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে যে সদকায়ে জারিয়া, ইলমুন নাফিআ, উপকারী বিদ্যা, এবং নেক সন্তানের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন, অবশ্যই কবুল করবেন। তাই পিতামাতা মারা গেলে এই দোয়াগুলো আমাদের করতে হবে। আমরা এখন করি কি জানেন? আমরা হচ্ছে ভাড়া করে নিই, কাউকে নিয়ে আসি, ইমাম সাহেব হোক, মুয়াজ্জিন সাহেব হোক, বা বড় হুজুর হোক, ছোট হুজুর হোক, বড় মুয়াজ্জিন হোক, বা উস্তাদ হোক, বড় শাগরিদ হোক, পীর মাঝা, বিভিন্ন জনের কাছে যাই, আমরা দোয়া করি। আল্লাহ রসুলের যা হাদিস এগুলোকে আমরা বর্জন করি। আল্লাহ রসুল বলছেন, তোমার পিতা মারা গিয়েছে, তুমি নিজে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো। তোমার পিতা মারা গিয়েছে, তুমি নামাজের শেষে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং জানাজার যে দোয়া, শ্রেষ্ঠ দোয়া, এই দোয়াটা আমরা কয়জন জানি ভাই?
আপনি হুজুরকে দিয়ে যতই লক্ষ লক্ষ টাকা দিয়ে যতই কিছু দেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কবুল করবেন না, কখনোই না। অসম্ভব, অসম্ভব, ইম্পসিবল, কখনোই সম্ভব না। কেননা পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ একমাত্র সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করা আমাদের জন্য আদর্শ, এটা আমাদেরকে করতে হবে। তাকে বাদ দিয়ে আমরা নিজের মতো করে বানিয়ে নিয়েছি, এটা আমাদের ভুল হচ্ছে। দেখেন, এবার দেখেন আরেকটা হাদিস নেন, ইবনে মাজার 3660 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি, এক পিতা, সে জান্নাতে যা দেখবে, কিরে আমি তো এত আমল করিনি, ব্যাপার কি? আমি তো এত আমল করিনি, ব্যাপার কি? তখন তাকে বলা হবে, তোমার অমুক সন্তান, ওই যে ছোট্ট ছেলে, বড় ছেলে, ছোট বোন, ছোট ছোট মেয়ে, তারা তোমার জন্য, তুমি মারা যাওয়ার পর দোয়া করেছেন, এই জন্য তোমার এই সম্মানটা দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। আমি মনে বোঝাতে পারলাম না। যখনই তার সন্তানের জন্য পিতার জন্য দোয়া করবে, সন্তান তার পিতার জন্য দোয়া করবে, দোয়া যদি, এই দোয়ার তো মানে একটা ইফেক্ট রয়েছে, প্রভাব, ইফেক্ট মানে প্রভাব তো অবশ্যই রয়েছে। সেটা কখন? সেটা সে জান্নাতে দেখতে পাবে যে আমার অমুক অমুক সম্মান বৃদ্ধি হয়েছে, অমুক গাছ, অমুক সম্মান, অমুক বাড়ি জান্নাতে দেওয়া হয়েছে। তখন সে বলবে আমি তো এত আমল করিনি, ব্যাপার কি? তখন বলবে, ফেরেশতারা বলবে যে তোমার অমুক ছোট ছেলে, অমুক বড় ছেলে, অমুক বড় মেয়ে তোমার জন্য প্রতিনিয়ত দোয়া করেছে, তাই তোমাকে এই সম্মান দেওয়া হলো। সুবহানাল্লাহ। এই হাদিস কি প্রমাণ করে ভাই? এই হাদিস প্রমাণ করে যে আপনাকে, আমাকে, আমাদের পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করতে হবে। যত পারেন তত দোয়া করবেন, ততই তাদের জন্য লাভ, ততই তাদের জন্য লাভ। আমরা বুঝতে পারছি না, একজন কবরবাসী অধীর অপেক্ষায় থাকে যে কখন তার ছেলে, কখন তার মেয়ে, কখন তার কোন আত্মীয় একটু দোয়া পাঠাবে, তাহলে একটু যদি আমার আযাবকে একটু যদি লাঘব, একটু যদি কম করা হতো। প্রিয় ভাই, এটা আমরা আপনাদেরকে বোঝাতে অক্ষম। আমরা আপনাদেরকে বলতে চাই যে আপনি আপনার পিতার জন্য নিজে নিজে ব্যক্তিগতভাবে তাহাজ্জুদে, একামতের মাঝে এবং মসজিদে এসে 2 হাত তুলে একাকে বেশি বেশি দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা বেশি কবুল করবেন, আপনার পিতার জন্য মঙ্গলজনক এবং আখিরাতেও আপনার জন্য অনেক অনেক বেশি মঙ্গলজনক হবে। আমি একটু সময় বেশি নেব, 5 মিনিটের মতো, কারণ অনেক বড় একটি আলোচনা। এবার আমরা আলোচনা করব হচ্ছে পিতামাতার জন্য করণীয় যে আমল, একটা হচ্ছে নিয়মিত প্রত্যেক দিন এভরিডে তার জন্য দোয়া করা, তাকে স্মরণ রাখা এবং তাদের নামে সদকায়ে জারিয়া, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা এবং টিউবওয়েল পুঁতে দেওয়া, জনকল্যাণমূলক যে কাজগুলো রয়েছে এই কাজগুলো বেশি বেশি করা, তাহলে তার ইফেক্টটা বেশি হবে, তার কার্যকারী বেশি থাকবে, কবরে বসে সে একটু শান্তি পাবে এই কাজগুলো যদি করি। এবং তার পক্ষ থেকে নফল রোজা এবং হজ যদি থাকে সেগুলো করে দেওয়া, আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক রাখা এবং তাদের যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করতেই হবে, বাধ্যতামূলক ঋণ পরিশোধ করতে হবে। এবার দেখেন হাত তুলে দোয়া করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম নবী আদম আলাইহিস সালাম বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন দুনিয়াতে। তখন বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বিখ্যাত দোয়া সূরা আরাফের মধ্যে আছে, সূরা আরাফের 12 নম্বর আছে। আদম আলাইহিস সালাম কি হাত তুলে দোয়া করেছেন? নো, প্রমাণ নাই, দেখাতে পারবে না কেউ। এবার দেখেন আদম আলাইহিস সালাম গেল, এবার দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পুরা পৃথিবী প্লাবিত, পুরা পৃথিবী পানি, শুধুমাত্র একটা জাহাজ। ওই সময় নূহ আলাইহিস সালাম তিনি দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেন নাই, তিনি মুখে মুখে দোয়া করেছেন, তার প্রমাণ আমরা পাই। এবং ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আমরা সকলেই জানি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া কে না জানে? ইউনূস আলাইহিস সালাম যখন সাগরের মধ্যে মাছের পেটের মধ্যে ছিল তখন কি হাত তুলে দোয়া করেছিলেন? নো, প্রমাণ নাই, কোরআনে কখনো এই প্রমাণ নাই। ইউনূস আলাইহিস সালাম তিনি মুখে মুখে বলেছেন লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি আমার রব, তুমি আমাকে এখন বাঁচাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেননি? অবশ্যই করেছেন। ইউনূস সালাতু ওয়াস সালাম গেল এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আমরা সকলেই জানি, অনেকেই জানি অনেকেই জানি না, সময় কম।
রব্বি আন্নি মাসানিয়া দুর্রু ও আনতা আরহামুর রাহিম, বিখ্যাত দোয়া নবীদের দোয়া। এবং দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সামনে ফেরাউন এবং পিছনে হচ্ছে সাগর। মুসা আলাইহিস সালাম বললেন আমি তো ধরা পড়ে গেলাম। তিনি বললেন কাল্লা, এক ধমক, ইন্না মাইয়া রব্বির সায়াদিন, হাত তুলে দোয়া করেছিলেন, প্রমাণ নাই। সো রবের সাথে সম্পর্ক গাঢ় করতে হবে ভাই, রবের সাথে সম্পর্ক। আপনি রবকে দাঁড়িয়েও স্মরণ করতে পারবেন, শুয়েও স্মরণ করতে পারবেন, আপনি বাসেও স্মরণ করতে পারবেন, বিছানা নিজেও স্মরণ করতে পারবেন, ঠিক আছে। এবং রবের সাথে যার যত বেশি সম্পর্ক, মুখে বললেই কাজ হয়ে যাবে, এইরকম আমাদের একটা গভীর সম্পর্ক তৈরি করতে হবে। এবার দেখেন আমরা আরও কিছু দোয়া দেখব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কে না জানে দোয়া, আগুনের মধ্যে পোড়াচ্ছে। ইব্রাহিম সালাম বললেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম সালাম দোয়া করেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি। এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম গেল, তারপরে দেখেন আরও নবী রাসূলের অনেক দোয়া রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বিশাল যুদ্ধ, এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সাহাবাদেরকে নিয়ে দোয়া করেছেন। যখন যেরকম পরিস্থিতি, তখন সেই রকম পরিস্থিতিতে ইমাম সাহেব তার দায়িত্ব পালন করবে, ইমাম সাহেব সেইভাবে তিনি দোয়া করবেন। অবশ্যই করতে হবে, কেন দোয়া করতে হবে না? কিন্তু একটা যেটা ইসলামে নাই, যেটা হাদিসে নাই, যেটা আল্লাহর রাসূল করেনি, যেটা সাহাবারা করেনি, যেটা তাবেঈ করেনি, কোনো হানাফি ইমাম কেউ করেনি, ওটাকে চাপিয়ে দিয়ে এক পক্ষের পক্ষ থেকে এই সিদ্ধান্ত ভুল হচ্ছে, এটা করা যাবে না, কখনোই করা যাবে না। এটা করলে আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব চলতে থাকবে। দোয়া করার দুইটা প্রধানত পদ্ধতি, একটা হচ্ছে হাত তুলে, একটা হচ্ছে হাত ছাড়া। আমরা যখন মসজিদে আসছি কীভাবে দোয়া করছি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হাত তুলছি। যখন বের হবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হাত তুলে দোয়া করব। যখন ঘুমাতে যাই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যখন ঘুম থেকে উঠি, যখন বাথরুমে যাই, বাথরুম থেকে বের হই, যখন পোশাক পরিধান করি, পোশাক পরি, যখন খাই, এমনকি যখন সফরে বের হই, অনেক অসংখ্য প্রায় 2000 হাদিস রয়েছে দোয়া করা সম্পর্কে। যখন আমরা অনেকগুলো হাদিস রয়েছে যে আমরা হাত তুলে দোয়া করি না, হাত তুলে দোয়া করা সম্পর্কে প্রায় 42টা সহি হাদিস রয়েছে, যেগুলো আমাদেরকে ইমাম সাহেব সেগুলো সচেতন করবে। যেগুলো আছে এগুলো মানতে হবে, এগুলো না মানা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। এবং দোয়া করার মেন যে কথা, সেটা হচ্ছে গোপনে দোয়া করতে হবে। যে কোনো দোয়া গোপনে বেশি পাওয়ারফুল। এবার দেখেন আর একটা উক্তি শোনাই সালাফদের, বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু ইমানদারের দোয়া মিস হবে না। কি কঠিন একটা কথা। মানুষের বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু কখনো ইমানদারের, যার সম্পর্ক আল্লাহর সাথে গভীর, তার দোয়া কখনোই কোনোভাবে মিস হতে পারে না, অসম্ভব। তাই দোয়া বেশি বেশি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকল বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফরজ সালাত পর প্রায় 15টি আজগার রয়েছে, জিকির রয়েছে। এইগুলো যদি করা হয় তাহলে হাত তুলে মোনাজাত করার চাইতে হাজার লক্ষ কোটি কোটি গুণ উত্তম, এবং এটা করা যাবে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রায় 10 বছর ইমামতি করেছেন, একটা হাদিস নাই, হাদিসের পৃষ্ঠাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ মিলে হাত তুলে দোয়া করেছেন, কোনো প্রমাণ নাই। দেয়ার ইজ নো রেফারেন্স, কোনো রেফারেন্স নাই। এবং শুধু তাই নয়, সাহাবা, তাবি, আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 খলিফা কেউ হাত তুলে দোয়া করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা এবং তাবি সকলে ফরজ নামাজের পর কী করছেন? আয়াতুল কুরসি বলছেন। আয়াতুল কুরসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে সে জান্নাতে চলে গিয়েছে। যায়নি কেন? মারা যায়নি তাই। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পর সূরা ইখলাস, নাস, ফালাক এগুলো পড়ছেন। এগুলো যদি কেউ পড়ে তার সমস্ত বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এই দোয়া পড়েছেন 3 নাম্বার। 4 নাম্বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা 100 বার পড়েছেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এটা পড়েছেন। এবং রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, এই দোয়া পড়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, এই দোয়া পড়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানে 4 দেওয়া আছে। অনেকগুলো প্রায় 15টা দোয়া রয়েছে। এইগুলো দোয়া করার, এই জিকিরগুলো করার পরও আপনার সমস্যা, আপনার বিপদ, আপনি একাকী হাত তুলে দোয়া করেন, নো প্রবলেম, কোনো সমস্যা নয়, আপনি একাকী হাত তুলে দোয়া করেন। কিন্তু এটাকে বাদ দিয়ে ডিলিট করে আপনি বলছেন আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামিন,
হলো ফাইজলামি নো, এটা ইসলামের সাথে চূড়ান্ত মারাত্মকভাবে বিয়াদবি করা হচ্ছে, এটা আল্লাহর রাসূলকে অপমান করা হচ্ছে, এটা আল্লাহর রাসূলকে অপমান করা হচ্ছে। কেননা সুন্নতের বিপরীতটা হচ্ছে বিদআত। যে ব্যক্তি বিদআত করে, দেখেন বিদআতের কথা বলে আমি আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করব। যে ব্যক্তি বিদআত করে তার সমস্ত আমল কবুল হবে না, কোনো আমলই কবুল হবে না। যে ব্যক্তি বিদআত করে আল্লাহর উপর তার অভিশাপ, আল্লাহর রাসূলের অভিশাপ, ফেরেশতার অভিশাপ। যে ব্যক্তি বিদআত করে সে হাউজে কাউসারে পানি পাবে না। যে ব্যক্তি বিদআত করে, যে ব্যক্তি বিদআত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শাফাআত করবেন না। যে ব্যক্তি বিদআত করবে, পৃথিবীর যত পাপ রয়েছে তার চাইতে মারাত্মক পাপ হচ্ছে বিদআত। একজন জেনাকার, আমরা জানি সামাজিক পাপ জেনারা সবচেয়ে মারাত্মক, ঘৃণিত অপরাধ, লজ্জিত অপরাধ। এর চাইতে বড় পাপ হচ্ছে বিদআতি, যে ব্যক্তি বিদআত করে। যে ব্যক্তি সুদখোর, তার চাইতে বড় পাপ হচ্ছে বিদআত করা। যে ব্যক্তি মদখোর, তার চাইতে বড় পাপ হচ্ছে বিদআত করা। যে ব্যক্তি চুরি ডাকাতি যত রকমের অপরাধ রয়েছে, সমস্ত অপরাধের বড় অপরাধ হচ্ছে বিদআত করা। কেননা বিদআত করলে আপনি আর ইসলামের মধ্যেই নাই, আপনি আল্লাহর এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। আপনি পক্ষান্তরে বলছেন, বিহাইন্ড আছেন, আপনি বলছেন পরোক্ষভাবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানি না, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানি না। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল স্পষ্ট দিন দিয়ে গেছেন, কেন ভাই বিদআতকে আমরা মানব? যেখানে স্পষ্ট হাদিস, আপনি গুগলে সার্চ দেন, আপনি ইউটিউবে সার্চ দেন, ফরজ সালাতের পর মুনাজাত করা যায় কিনা দলবদ্ধভাবে, 100 জন আলেমকে 100 জন আলেমের বক্তব্য শুনেন, কি বলছে দেখেন। শুধু আমি বলছি তাই না, আপনি ইউটিউবে সার্চ দেন, হাজার হাজার আলেম, লক্ষ লক্ষ আলেম, সমস্ত আলেম একমত যে না, ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করা যাবে না, তাকে জিকির করতে হবে, আজগার করতে হবে, এটাই সঠিক এবং এটাই হচ্ছে পথ। এটাকে বাদ দিয়ে কখনোই যাবে না। এটাকে বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে প্রায় 5 ওয়াক্ত নামাজে মুনাজাত হয় না, কেউ করে না। তারা যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, তারা সকলেই জানে এটা ঘৃণিত অপরাধ, এটা মারাত্মক অপরাধ, এটা করা যাবে না। এখন পর্যন্ত আমরা জুমার দিনে কেন তুলতে পারি না? আমাদের কিছু গাফিলতি রয়েছে এবং যারা দায়িত্ব পালন করে তাদেরও কিছু গাফিলতি রয়েছে। ভুল যদি ভাই আমারটা ভুল হয়, আমি মানতে প্রস্তুত, রেফারেন্স নিয়ে আসুন, দেখব। যদি আপনারটা সঠিক হয় আমি মানব। কিন্তু এটা কখনোই বলবেন না, এরকম অপরাধ কখনোই বলবেন না যে না আলামিন বা আলামিনের গ্রুপে যারা আছে, যারা আলে হাদিস, তারা দোয়া করে না। ভাই ভুল অপব্যাখ্যা কখনো দিবেন না। আমরা দোয়া করি যখন যেখানে যেমন দোয়া প্রয়োজন, তখন সেভাবে আমরা দোয়া করি এবং আমরাই কোরআন এবং হাদিস বেশি মানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা মানুষকে কষ্ট দেওয়ার জন্য খুতবা দিইনি, আমরা চাই আপনারাও নিজে শিখেন, আমরাও শিখি। আমার যদি ভুল হয় আমরা সংশোধন করব, আপনার ভুল হলে আপনাকে সংশোধন করতে হবে, এটাই ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের খুতবা আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। এক ভাই দোয়া চেয়েছেন, অসুস্থ, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো। অনেক ভাই দোয়া